ঠাকুর কি? আচ্ছা বাবা, আপনারা যারা নবদ্বীপ গেছেন কিছু মনে করবেন না, নবদ্বীপের পাশে একটা জায়গা আছে কালনা, নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি। সেখানে একজন বিখ্যাত গুরুদেব ছিল, তার নাম হৃদয় চৈতন্য। যে যেখানে বসে আছেন পেছনে আগে কান ঠিক রাখবেন, মন ঠিক রাখবেন, শুনবেন, আপনার হৃদয়ে শান্তি পাবেন, জানতে পারবেন কিছু কথা। তাকান, হৃদয় চৈতন্য যে না জয়ধ্বনি দিয়েছে, বেরিয়ে এসে বলল, কে তুই? আমার নাম দুঃখী। কত বছর বয়স? 5 বছর। কি জন্য এসছিস? আমি দীক্ষা নিতে এসেছি। দাঁড়া, দীক্ষা মানে কি? মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, দীক্ষা সবাই নিয়েছেন, হাত তুলে বলতে পারবেন দীক্ষা মানে কি? জেনে নিন, দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা মানে কি? মায়েরা, দীক্ষা মানে কি? দিয়ে খা। সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে না খাই, তার দীক্ষা নেওয়ার কোনো দাম নাই। যারা অনেকে গর্ব করে লোকের সামনে বলছেন আমার দীক্ষা হয়ে গেছে, আপনার কোনো লাভ নাই। যে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে তুলসী পত্র দেবেন, তারপর আপনি খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক হবে, নইলে আপনার জীবন বেকার হয়ে যাবে। তাকাবেন যে যেখানে বসে আছেন, ভগবানকে তিলক, এদিকে এদিকে, খুব দামি কথা, যারা জানেন না তারা জেনে যান। ভগবানকে তিলক দিতে হয় কোন আঙুলে? গুরুদেবকে তিলক দিতে হয় কোন আঙুলে? এখানে ভক্তরা বসে আছেন, কেউ যদি তিলক নিতে চায় কোন আঙুলে দেবেন? কেউ যদি মারা গেছে তাকে কোন আঙুলে দেবেন? তাকাবেন, এটা কিন্তু দারুণ শিক্ষণীয় বিষয়। অনেকদিন ধরে কীর্তন শুনছেন, দামি কথাগুলো শুনবেন। কি? যদি কেউ মারা যায় তাকে তিলক দেবেন কোন আঙুলে? যদি কেউ গুরুদেব হয় তাকে কোন আঙুলে দেবেন? ভগবানকে কোন আঙুলে তিলক দেবেন? তাকান আমার দিকে, ভগবানকে তিলক দেবেন এই আঙুলে। কেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা। অনামিকা মানে কি? ভগবান বিষ্ণুর আঙ্গুল। এই আঙ্গুলে করে ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলে করে ভগবানকে বাতাসা দেবেন, এই আঙ্গুল করে ভগবানকে তিলক দেবেন। 2, আপনি নিজেকে কোন আঙ্গুলে তিলক দেবেন? নিজেরা যারা তিলক নেন তারা কোন আঙ্গুলে তিলক নেবেন? তাকিয়ে দেখুন, নিজেকে তিলক নেবেন এই আঙ্গুলটা, মধ্যমা। যারা পেছনে আছেন, যারা আগে আছেন, আমার দিকে তাকিয়ে নিন, নিজেকে কোন আঙ্গুলে তিলক দেবেন? মধ্যমা, মানে এই আঙ্গুলটাতে। আচ্ছা, যদি কেউ মারা যায় তার কপালে তিলক দেবেন কোন আঙ্গুলে? এই আঙ্গুলে, তর্জনী। তর্জনী। আর যদি ধরুন এখানে কেউ তিলক দিচ্ছে আপনাদেরকে, কিংবা অনেকে তিলক দেয় না, আসলে তিলক দিতে হয় কোন দিকে? কিংবা কেউ, আপনি তিলক করছেন, কেউ তিলক চাইছে আপনার কাছে, তিলক দিবেন কোন আঙ্গুলে? এই আঙ্গুলে। সবাই তাকান, তিলক দেবেন বৃদ্ধাঙ্গুষ্ঠী, মানে এরকম করে তিলক দেবেন। মায়েরা সবাই তাকাবেন, এই যে তিলকটা নিচ্ছি আমরা, আমি নিয়েছি, আমার দিকে তাকাবেন। তিলকের জন্ম কোথা থেকে? একটু সবাই জেনে নিন, তিলকের জন্ম কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণের একবার মাথা ব্যথা হলো, সঙ্গে সঙ্গে নারদ মুনি বলল, কৃষ্ণ তোমার মাথা ব্যথা হলো, কবিরাজ তো তুমি, তুমি বলো তোমার মাথা ব্যথা সারবে কি করে? কৃষ্ণ বলল, কোনো ভক্ত যদি বা কোনো ভক্তিমতী মা যদি তার চরণের ধুলি আমার মাথায় দিতে পারে, আমার ব্যথা ভালো হয়ে যাবে। কৃষ্ণের কটা স্ত্রী? 16,108টা স্ত্রী। সবার কাছে যা হলো, নারদ মুনি গেল কি জন্যে? চরণের ধুলির জন্যে। কেউ দিল না। নারদ জিজ্ঞেস করলো, তোমরা চরণে ধুলি দিচ্ছ না কেন? বলছে, কেন বাবা, দিয়ে আবার নরকে যাব? দরকার নেই, দেবার দরকার নাই। সঙ্গে সঙ্গে নারদ মুনি বৃন্দাবনের পথে ঘুরছেন, দেখতে পেলেন রাধারানী সখীদের নিয়ে বসে আছেন। নারদ মুনিকে দেখে বললেন, রাধারানী, নারদ তোমার চিন্তা চিন্তা মন লাগছে কেন গো? এমন করে মন খারাপ করে যাচ্ছ কেন? আজকে মুখে হাসি নেই কেন? বলছে, কৃষ্ণের মাথায়। নারদ মুনি বলে উঠলো, কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠলো, বলো নারদ, কি করলে কৃষ্ণের মাথা ব্যথা ভালো হবে? বলছে, একটা উপায় আছে। বলে কি? যদি কোনো ভক্তমতী মা তার চরণে ধুলো দিতে পারে, তবে গোবিন্দের মাথা ভালো হতো, এটা ভালো হতো। সখীরা তাড়াতাড়ি বললো, নারদ তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নিটা আমাদের দাও। রাধারানী বললো, তাড়াতাড়ি দাও। সকল গোপীগণ রাধারানী চরণের ধুলো দিল কাকে? তাকাবেন, কাকে দিল? না সোজাসুজি দিল নারদকে। নারদ বেঁধে নিয়ে চলে যেতে, আর জিজ্ঞেস করছে যেতে যেতে, আচ্ছা তোমরা যে চরণে ধুলি দিলে, তোমাদের নরকের ভয় হলো না? তখন রাধারানী বলছে, শোনো, আমরা নরকে যাব, কিন্তু গোবিন্দের মাথা ব্যথা তো ভালো হবে। কত গোবিন্দকে ভালোবাসে দেখুন মায়েরা। আমরা তো চাই, ওদের ভালোবাসাটা কোন জায়গায় গেছে। সঙ্গে সঙ্গে নারদ মুনি সেই ব্রজগোপীদের চরণ ধুলি নিয়ে কি করেছে? কার মাথায় দিয়েছে? কৃষ্ণের মাথায়। কৃষ্ণের মাথা ব্যথা ভালো হলো। কৃষ্ণ সেই চরণের ধুলি ব্রজগোপীদের রাধারানীর বৃন্দাবনের মাটিতে ছড়িয়ে দিল। তার থেকে তৈরি হলো তিলক। এই যে আমি তিলকটা নিয়েছি মায়েরা,
এই তিলকটার জন্ম কোথা থেকে? বৃন্দাবনের মাটি থেকে। কার? ব্রজগোপীদের চরণে ধুলো থেকে। তাকাবেন আমার দিকে, এই যে তিলক দেখতে পাচ্ছেন, ডান দিকে একটা দাগ, বাঁ দিকে একটা দাগ, মাঝখানটা ফাঁকা। এই জায়গাটার নাম কি? ডান দিকটার নাম কি? ব্রহ্মা। বাঁ দিকটার নাম কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। তাহলে প্রশ্ন করবেন, এই যে ফোঁটা মতো নাকে নিয়েছি, ওটা কি? ওটা কি? তুলসী পাতা। মাইক ডিস্টার্ব করছে ভাই তোমার। তুলসী পাতা। তাকাবেন, এটা কি? তুলসী পাতা। কেন? কৃষ্ণের এই জায়গাটা যদি চরণ হয়, তাহলে এই জায়গাটা তুলসী পাতা। তাকাবেন, এই পাতাটা কতটা নেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ অংশ কিন্তু পাতা নিতে হয়। সবার কাছে নিবেদন রইল, যদি আপনারা মনে করেন যে আপনার মতো তিলক করতে পারবো না, কারণ আমাদের সমাজে একটা নিয়ম আছে, আপনি তিলকমালা করে গেলে আপনাকে ঠাট্টা করার লোকের অভাব হবে না। আমাদের ওখানে একটা মেয়ে 26 বছর তিলকমালা করে, নিরামিষ খাই, পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, ভগবান আগে পেয়ে যাবে বোধ হয়। মানে এটা হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কিন্তু তার দিকে তাকাবে না। কৃষ্ণ ভক্ত কারা? হাতির মতো। নিন্দুক কারা? কুকুরের মতো। ওদের দিকে আপনারা তাকাবেন না। তাকাবেন মায়েরা, তিলক যদি কেউ করতে চান, অনেকে মনে করেন তিলক করব খাওয়া দাওয়া বন্ধ নাকি? আমি বলবো না, শাস্ত্রে বলেছে তিলকের বিধি। আপনারা তিলক করবেন, কেউ দেখতে পাবে না, তিলক হয়ে যাবে। কেমন? শাস্ত্র বলল জল তিলক, জল তিলক। তাকান আমার দিকে, যারা পেছনে আছেন আগে আছেন। স্নান করবেন, ভগবানের মন্দিরে যাবেন, হাতে একটু জল নেবেন। জল নিয়ে কি করবেন মায়েরা? এই আঙ্গুল, এই আঙ্গুলে করে নিজেকে তিলক করতে হয়। জল তিলকটা এরকম করে কপালে 2টো দাঁড়ি আর মাঝখানে একটা পাতার মতো জল দিয়ে করে নেবেন। আপনার অজান্তে তিলক হয়ে যাবে, কেউ জানতে পারবে না, কিন্তু তিলক আপনার তিলক হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই। আপনার তিলক হয়ে যাবে। তাকাবেন মায়েরা, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক হয়ে যাবে। এবার বলে দিই, যে যেখানে বসে আছেন তিলক নেবেন, তিলক নেবেন। এবার বলি, ভগবানের ভজন করবেন, গুরুমন্ত্র ভজন করবেন। কোন দিকে মুখ করে বসে ভগবানের ভজন করতে হয়? যে যেখানে বসে আছেন দামি কথা শুনেনি, কোন দিকে মুখ করে ভগবানের ভজন করতে হয়? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে? জোরে বলুন, কোন দিকে? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। কোন আসনে বসে আপনি মন্ত্র জপ করবেন? আপনাকে কম্বলের আসনে বসতে হবে। যদি না পান, কুশ ঘাসের আসনে বসবেন। যদি না পান, নিচে বসে কোনোদিন মন্ত্র ভজন করবেন না, তাহলে আপনার দুঃখ জন্মাবে। ওই জন্য কিছুর ওপরে বসে আপনাকে মন্ত্র জপ করতে হয়। মায়েরা, যে যেখানে বসে আছেন, একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনি তিলক দেবেন ভগবানের চরণে প্রথমে দেবেন না মাথায় দেবেন? জোরে বলুন, কোথায় দেবেন? চরণে দেবেন না কপালে দেবেন? জোরে বলুন, কোথায় দেবেন? শুনতে চাই আমি, কোথায় দেবেন? চরণে না। তাকাবেন, কেন? বলছে ভগবানকে স্নান, আবার ডিস্টার্ব, ভগবানকে স্নান করালেন, স্নান করানোর পর তাকাবেন, তাকে প্রথমে কপালে তিলক দিতে হয়, তারপর ফুল বা তুলসী পত্র দিয়ে জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই। মায়ের একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি বল। প্রেম সে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মদন মোহন কি। ছোট্ট দুঃখীকে বলল, দুঃখী তুই যদি আমার কাছে মন্ত্র নিবি, তবে তো পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ, একটা মাটির কলসি দিলাম, এই কলসিটা নিয়ে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে তুই তুলসীর বাগানে সেবা করবি। যেদিন সেবা হয়ে যাবে, সেদিন তোকে আমি মন্ত্র দিয়ে দেবো। সবাই করজোরে বসুন, আপন আপন গুরুকে স্মরণ করুন। ছোট্ট দুঃখী 5 বছর বয়সে গঙ্গা থেকে জল আনছে, আর কি গাইছে দেখুন, তাকান। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। আজ জয় জয় প্রেম কলবতর। জয় জয় শ্রী গুরু
আজ জয় জয় শ্রী গুরু প্রেম কলপতর আদিভূত আতপ জাত প্রকাশে অদ্ভুত জাত প্রকাশ রে ভগবত জাত জাত প্রকাশে আয়তনীয় ঘর দূর এই ছেলেরা সবাই তাকিয়ে দেখুন, গোটা গানটাকে নষ্ট করছে। আমার অজ্ঞানী আধারে দূরে করেছি, আমার অজ্ঞানী আহার দূর করেছে জ্ঞান চাঁদে প্রকাশ করে অজ্ঞান আধারে দূরে করেছি। আমার অজ্ঞান আধারে দূরে করেছে, অজ্ঞানী আহার দূর করেছে আমার অজ্ঞানী আহার দূর করেছে দূরে করেছে। আবার একটু শুনবেন, সবাই করে জোরে বসবেন। অযাচিত মহেন পতিত হেরি জপ, অরে অযাচিত মহাভেদ সবাই মিলে ভক্তি করে তালি দেবেন। ফেরি অযাচিত মহেন পতিত হেরি জপ, যেচে সে যে হরি নাম দিয়েছি, হরি নাম দিয়েছে অযাচিত কৃপা স্বভাবে যেচে সে যে হরি নাম দিয়েছে। অযাচিত কৃপা স্বভাবে যেচে সে যে হরি নাম দিয়েছে, হরি নাম দিয়েছে অযাচিত হরি নাম দিয়েছে যেচে সে যে হরি নাম দিয়েছে। মায়েরা একবার বলবেন, কত বছর বয়সে দুঃখী বেরিয়ে গেল? জোরে বলুন। 5 বছর। কলসি একটা মাটির হাঁড়ি দিয়েছে, আর সঙ্গে সঙ্গে জল আনতে আনতে মাটির হাঁড়ির ঘষাতে এক সময় তার ছোট্ট ছেলেটার মাথায় দগদগে ঘা হয়ে গেল। ছেলেটা মাথায় পাগড়ি করে যখন জল আনে, তখন তার গুরুদেব হৃদয় চৈতন্য বলল, হ্যাঁ রে দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল, পাগড়ি খোল, পাগড়ি খোল। মায়েরা যেই না পাগড়িটা খুলেছে, অমনি দগদগে ঘা, পুঁজ রক্ত। গুরুদেব বলল, হ্যাঁ রে দুঃখী, তুই যেদিন বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, সেদিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমাকে বললি না কেন? আমি তোকে চিকিৎসার ব্যবস্থা করতাম, কবিরাজ থেকে চিকিৎসা করাতাম। ছোট্ট দুঃখী বলল, শোনো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় দগদগে ঘা হয়েছে, তুমি না হয় আমাকে চিকিৎসক ডেকে চিকিৎসা করাতে, কিন্তু কি হতো জানো? আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি জলানিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। মানব জনমে বেখায়ে যেত মানব জনমে বেখায়ে যেত কৃষ্ণ সেবায় বঞ্চিত। যে যেখানে বসে আছেন মহানবেশ করে একটু হিসাব করবেন, আমি অঙ্কে কাঁচা। ছোট্ট দুঃখী বলল, যেমন তেমন জন্ম নয়, আমি 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম পেলাম। শুধু সে নয়, যারা কীর্তন শুনতে এসছেন সবাই 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছেন। একটু গুনবেন, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিনে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। যেদিনে আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম শুনবেন বাবারা, 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম নিতে নিতে
যেদিন আমি তুলসী বৃক্ষরূপে জন্মে নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল কণ্ঠে মালা করে ভক্ত পড়ল, সেদিন গাছ জনম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো? 20 লক্ষ। 9 লক্ষবার জলে জন্মে নিলাম, কত রকমের জলজন্তু হতে হতে যেদিন শঙ্খরূপে জন্মে নিলাম, যেদিন আমি শঙ্করূপে জন্ম নিলাম, মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম। মায়ের মুখে মন্দিরে বেজে উঠিল। মায়েরা, কিছু মনে করবেন না, শঙ্খ আপনার 3 বার বাজান, কিন্তু কারো জানা আছে শঙ্খ কেন 3 বার বাজাবেন? একবার ব্রহ্মাকে স্মরণ করে, একবার বিষ্ণুকে স্মরণ করে, একবার মহেশ্বরকে স্মরণ করে 3 বার শঙ্খ বাজাতে হয়। কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, এই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক অসুরকে মেরে পেয়েছিল। সবাই তাকাবেন, এই শঙ্খ যখন কৃষ্ণ বাজিয়েছিল, অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান, সেই সন্তান শক্তিমান হয়নি, দুর্বল হয়ে গেছিল, আর দেবতাদের স্ত্রী গর্ভের সন্তান আরো সবল হয়ে গেছিল। এর থেকে কি শিখলেন? যত বাড়িতে শঙ্খ বাজাবেন অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তি আগমন হবে। যদি কেউ বিজ্ঞান নিয়ে পড়েন তাহলে দেখবেন বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী তিনি বলেছেন, যদি কারো অ্যাজমা রোগ থাকে, হাঁপানি রোগ থাকে, সে যদি সকাল দুপুর সন্ধে 3 বার করে শঙ্খ বাজাতে পারে, তার অনেকটা কষ্ট দূর হয়। দেখবেন ব্রাহ্মণরা শঙ্খে জল দিয়ে ভগবানকে স্নান করায়, অভিষেক করায়। ব্রাহ্মণরা দেখবেন পুজো করবার সময় দেখবেন শঙ্খের জল দিয়ে কি করে মায়েরা, না ফলের মধ্যে, প্রসাদের মধ্যে দেয়। কেন? ক্যালসিয়াম থাকে, জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা যুক্তি আছে। তাই সবাই লক্ষ্য করুন, শঙ্খরূপে জন্মে নিলাম, মায়েদের মুখে বেজে উঠলাম, সেদিন থেকে শঙ্খ জন্ম থেকে মুক্তি পেলাম। 20 আর 9 কত হলো? জলে বলুন। 20 আর 9 কত হলো? 29। 11 লক্ষবার পোকা রূপে জন্মে নিলাম, আমি পোকা রূপে জন্ম নিলাম। ফুল থেকে মধু সংগ্রহ করি, সেই মধু যেদিন গোবিন্দের সেবাই লাগালাম, সেবাই লাগালো, সেই দিন পোকা জন্ম থেকে আমার মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কি বললাম মায়েরা? কত হলো? 20 আর 9 29, আর 11 কত হয়? যেটা বলুন। 40। 30 লক্ষবার পশুকুলে জন্ম নিলাম, কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্মে নিলাম, যেদিন আমি গাভী কুলে জন্ম নিলাম, যেদিন গাভীর চামড়া দিয়ে শিখল তৈরি হলো, যেদিন গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, যেদিন গাভীর দুগ্ধ গোবিন্দের সেবাই লাগিল, গোবিন্দের সেবায় লাগিল, সেই দিন আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেদিন আমার পশু জন্ম হতে মুক্তি গুনে হয়ে নিন। গেল। 40 আর 30 কত হলো মায়েরা? 70। 10 লক্ষবার পক্ষী কুলে জন্মে নিলাম, কত রকমের পক্ষী হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম, যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন গোবিন্দের মাথায় আমি স্থান পেলাম, যেদিন গোবিন্দের মাথায় আমি স্থান পেলাম, সেদিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। পাখি জন্ম হতে মুক্তি করে গেল। গুনবেন কত হলো? 80। 4 লক্ষ বানরা, অনেক রকমের বানর হতে হতে যেদিন হনুমান হলাম, রাম ভক্ত, সেই দিন আমি উদ্ধার হয়ে গেলাম, মানব জন্ম পেলাম। বাবা, এতজন বসে বসে সন্ধ্যে থেকে কীর্তন শুনছেন 8টা থেকে, আপনাদের কাছে একটা নিবেদন রইল, মানুষ হয়ে যা করতে পারলাম না, পশুকুলে জন্ম নিয়ে হনুমান তা করলো। কি করলো? হনুমান এক সময় সীতাকে যখন উদ্ধার করলো, সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। মতির মালাটা নিয়ে হনুমান কি করলো? প্রথমে কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাকে ঠেকালো, জিভ দিয়ে চাটলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন, ওই মতির মালাটা হনুমান 64 টুকরো করলো কেন? কারণ আছে। কি কারণ? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। মাথায় রাখবেন, 64 মহান্ত রূপে এলো। এইবার যখন হনুমান মতির মালাটা কেটে দিয়েছে, তখন লক্ষণ সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পুজে তারে জ্ঞানবন্তে। ও মা,
হনুমান মতির মালার মানে কি জানবে? কি জন্য দিলে ওকে? বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিলে ও মন্দিরে মানে কি বুঝবে? ও তো মন্দিরে পায়খানা প্রস্রাব করে দেবে। বারবার অপমান করছে। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, পুকুরে কি তার মান্য রাখে? তুলসীকে তুমি কত পবিত্র ভাবো, তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগাও, পুকুরে প্রস্রাব করে দেয়। কুকুরে কি কোনো মান জানা আছে? ঠিক সেরকম ও তো কুকুরের মতো। হনুমানকে যখন বারবার অপমান করছে, লক্ষণ অপমান করার সঙ্গে সঙ্গে সীতা বলল, হনু সত্যি তোকে লক্ষণ ঠিক বলেছে। বলে কেন? তুই আমার মালাকে দাঁত দিয়ে কেটে কেটে দিলি, ছি তোর লজ্জা করে না? হনুমান কেঁদে কেঁদে বলল, মা গো, আমি কি তোমার মাকে তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? অপমান করতে পারি? প্রথমে তুমি আমায় মালাটা দিলে, ওই মালা কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? ওই মালা তো যেমন তেমন মালা নয়, যেমন তেমন মালা নয়। আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা বটে। তাই প্রথমে কপালে ঠেকালাম, কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রামে নামে শোনা যায় কিনা দেখিলাম। রামে নামে শোনা যায় কিনা আমি দেখিবার দেখিল। এ মালা চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রামে দেখা যায় কিনা দেখিলাম। দেখিল। নাক দিয়ে শুকে শুকে দেখিলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। এ মালা তো যেমন তেমন মালা নয়। দেখলাম যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, অলঙ্কার নয় কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ তাড়াতাড়ি হনুমানের হাত ধরে ধরে বলে, হনুমান রে, আমি যেমন ভাবে ভগবান ভজনা করেছি, তুই তো তেমন ভাবে ভগবান ভজনা করতে পারিস। আহা, আমি ভেবেছিলাম আমার অহংকার ছিল, রাম আমার দাদা, আমি তার ভাই। হ্যাঁ রে, তুই কি তোর হৃদয় মাঝে রামকে দেখাতে পারবি? হনুমান বলল, দাদা লক্ষণ, তুমি তোমার তীরটা দাও। চেনা লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখা একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে আর কি তারে হৃদয় মাঝে হনুমানের হৃদয় আর কি তারে মারিতে মারে হনুমানের হৃদয় মাঝে দেখি সীতারামের যুগল মিলন। তোকে দীক্ষা দেব কি রে? তুই তো দীক্ষা নিয়ে এসেছিস, তবে দুঃখী, তোর নাম তো দুঃখী। আমি তোকে দীক্ষা দিয়ে নাম রাখলাম কৃষ্ণ দাস। তুই বৃন্দাবনে চলে যা। ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছে। সবাই মিলে হাত ওঠান, সবাই হাত ওঠান। একসঙ্গে দুঃখী বৃন্দাবনে যাচ্ছে। যে যেখানে বসে আছেন সুন্দরভাবে হাতগুলো তুলবেন একসঙ্গে সবাই মিলে। কৃষ্ণ কেশব। বাহ, আপনাদের আসরে এত সুন্দর আপনারা বসে আছেন, এত সুন্দর হাত তুলছেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে, ধন্যবাদ জানাই কমিটিকে। এই ঝিঙ্কি হাটে আসর আরো সুন্দর থেকে সুন্দর হোক। সবাই হাত তুলে একসঙ্গে। কৃষ্ণ কেশব। হাত তুলুন। কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মধুমগরে হরি দেবসে মধুমগর এই নাম নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম মধু মাখা এই নাম জপ বলো আপনারে। এই নামে জপ বলো জপনে। এই নাম জপ বলো আপনারে। উলধ্বনি উলধ্বনি উলধ্বনি।
রামে দেবা করে তার খোদা খোদা কৃষ্ণা যাবে গো বলে হারি তোমারে নামে এই মধুর নাম উলধ্বনি 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 বলে হারি দূরে যাবে তিসা প্রেম পারাবারে জপরে 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 রসনা জয় জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম মধু মাখা এই নাম উলধ্বনি কৃষ্ণ সুধা মাখা এই নাম হরে মধু মাখা হরি বল পালা কৃষ্ণ জয় মধু কৃষ্ণ কৃষ্ণ খুব জোরে বলবেন জোরে রাধা রানী কি আরে বাবার যত রাত বাড়ছে সাউন্ড বাড়ছে তো শ্যাম সুন্দর কি মদন মোহন কি যে ঘুমাচ্ছে তার কি না দেখলাম দু একজন দিচ্ছে আর কি